আজকে আমাদের সকালের নাস্তা রুটি, নুডলস, সেমাই। ভেবে একটু দুধ দাও তো সেমাইতে। সেমাই, গোস, শরবত। জানো বন্ধুরা, সকালে হাজার নাস্তা পানি করলেও যাদের চা কফি খাওয়ার অভ্যাস তাদের অবশ্যই চা কফি না খেলে ভালোই লাগে না। তাই একটু যারা কফি বা চা খেতে পছন্দ করে তাদের জন্য ঝটপট তৈরি করে নিলাম কফি। জানো বন্ধুরা, কফির সাথে বিস্কুট খেতে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। আমার শুধু কফি খেতেই ভালো লাগে, কিন্তু চায়ের সাথে বিস্কুট খেতে ভালো লাগে। নাস্তা শেষ হতে না হতেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। জানো তোমরা বন্ধুরা, পাটায় মশলা বেটে রান্না করলে মাংস তার স্বাদই হয় অন্যরকম। আসলে এখন তো বেশিরভাগই মানুষ ব্লেন্ডার করে, ব্লেন্ডারের থেকে পাটায় মশলা বাটলে বেশি মিম হয়। আর একটা কথা কি জানো বন্ধুরা, শুক্রবার আসলে বাচ্চাদের মাংস খাওয়ার বাহানা থাকে। মনে করে শুক্রবার মানেই মাংস রান্নার দিন, কারণ শুক্রবারে যদি মাংস না রান্না হয় তাহলে ওদিন বাচ্চারা আর ভাত খেতে চাবে না। এই জন্য বেশিরভাগই শুক্রবারে মাংস রান্না করে। আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু মাংস রান্না করব আর ডিম ভুনা করব, কারণ এক তরকারি দিতে আর খাওয়া হবে না। এই জন্য ভাবলাম সঙ্গে একটু ডিমও রান্না করে নিই। আজকে ছেলে আবদার করেছে, বাবাকে বলেছে বাবা আজকে আমরা সবাই বিকালে ঘুরতে যাব। এই জন্য সবাই প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমি, আমার ছেলের বাবা, ছেলে, আমরা সকলেই চলে এলাম ভিলেজ পার্কে। ছেলেটা আমার ঘোরাঘুরি করে, অনেক মজা পায়, আনন্দ করে। আর আমি কি করব, এখানে এক জায়গায় চুপটি করে বসে আছি। ভিলেজ পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে, এজন্য সবার মা বাবারা বসে আছে আর বাচ্চারা খেলাধুলা করে, স্লিপারে ওঠে, দোলনায় ওঠে, এই আনন্দ পায়। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে সব কিছুই। অনেকক্ষণ বসে থাকার পর একটা লোক ঝালমুড়ি নিয়ে আসলো। চলুন দেখা যাক তার ঝালমুড়িটা খেতে কেমন। কত করে বেছো? 20 নিচে বেছো না? 20 টাকা দে। ঝাল কম দিস। হ্যাঁ আর লবা ব্যবসা ল পার্টনার হিসেবে ল, দুই ভাই মিলে ব্যবসা করো করবা।